হঠাৎ মৃত্যু, কোনো সিমটম নাই, ধপ করে করে মরে যায়, রাস্তায় দোকানে কোনো কিছু বুঝতে দেয় না কাউকে। এই হঠাৎ মৃত্যুর এক নম্বর কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা আত্মীয় স্বজনের খবর নেবে না তাদের হঠাৎ মৃত্যু হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। যারা প্রতিবেশীর খবর নেবে না তারা ইমানদার পরিপূর্ণ এখনো হয়নি, মা আমানা তারা এখনো পরিপূর্ণ ইমানদার হয়নি। আপনি গরিব প্রতিবেশী যারা আছে তাদের ঘর থেকে একটু লবণ নিয়ে আসবেন, গিয়ে আপনার বাসায় লবণ আছে তারপরেও এক চামচ লবণ খুঁজে আনবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي اتخذ المؤمنين المخلصين المتقين أولياء، والصلاة والسلام على أكرم الأولين والآخرين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على जोरे जोरे ईमानी आवाज़ अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यदिना। तेरी मर्जी गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यदिना। দেখুন এই মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে
আমি অত্র এলাকার সকল বাসিন্দাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, মান কানা ফি তালাবিল ইলম কানাতিল জান্নাতু ফি তালাবিহি। যে ব্যক্তিটা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ইলমে দ্বীন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য যে ঘর থেকে বের হবে, জান্নাত তাকে খুঁজে বেড়াবে, জান্নাত তাকে খুঁজবে। ওমান কানা ফি তালাবিল মাসিয়াতি কানাতিন নারু ফি তালাবিহি। আর যে ব্যক্তি এই ধরনের মজলিস পাওয়ার পরেও নিজের নলেজ তথা কোরআন সুন্নাহর জ্ঞানকে ডেভেলপ করার লক্ষ্যে আসবে না, কানাতিন নারু ফি তালাবিহি, জাহান্নাম তাকে খুঁজে বেড়াবে। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি সৌভাগ্যবান যে আজ হঠাৎ করে রিলেশনটা এত মজবুত যে আমার একটা প্রোগ্রাম আছে সম্ভবত কুমিল্লায় কিংবা চাঁদপুরে, ওই লাইনে ইলেকশনের কারণে ক্যান্সেল হয়েছে। আমার ভাইয়ের সাইদ সাহেব জুমা পড়েন আমার মসজিদে প্রতি শুক্রবারে ঢাকায়। তো রিলেশনটা এত মজবুত যে ওনার কথা না রেখে পারলাম না, আপনাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি আপনারা আমাকে দেখে বেজার হয়ে যাননি তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে সবাই মিলে আমরা আরেকবার এমন ভাবে দরুদ পড়ব যাতে করে আজকের এই প্রোগ্রামের সূচনাটা অত্যন্ত দামি হয় নবীজির দরুদের মাধ্যমে। আসুন আরেকবার পড়ি, আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর ঈমানি আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি আমার ভাইয়ের ভীষণ রিকোয়েস্টে একটি নাতে রাসূল পড়তে চাই আপনাদের সামনে, যেটি আরবি, ইংরেজি, বাংলা, উর্দু 4 ল্যাঙ্গুয়েজ একটি কালাম। আপনারা সকলে চেষ্টা করবেন আমার সাথে পড়ার জন্য ইনশাআল্লাহ। নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ। সুবহানাল্লাহ। Star of my eyes, name of Muhammad,
light of my heart is name of Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद, চোখের মনি নবীজির ওই নাম, হৃদয়ের আলো নবীজির ওই নাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারজুনা জাগাতা ফি কুল্লি কওনিন, if you desire treasure of both sides, दौलत जो चाहो दोनों जहां की, दोनों जहानेर बादशाही चाइले, अल वजीफा इस्मा मुहम्मद, keep on staying with name of Muhammad, कर लो वजीफा नामे, कर लो वजीफा नामे मुहम्मद, आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद, या रसूलल्लाह या बस या रसूलल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह। तरजुना जागता फी कुल्ली कौरिन, if you desire treasure of both sides, yas'alu mawla ma qadamta, when Allah asks you what have you brought here, inni aqulu isma Muhammad, ami bolibo নবীজির ওই নাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী জামিরজুরি গালিমের শাহী জামে মসজিদের চতুর্দিগস্থ শায়িত কবরবাসীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত আলোচক আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা মুফতি মোহাম্মদ নাজিমউদ্দিন আল কাদরি সাহেব কেবলা মাদ্রাসিল্লুহুল আলী সুপার মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা দোহাজাড়ি, মৌলানা মুফতি কাজী খলিলুর রহমান চট্টগ্রামী, খতিব জামিরজুরি গালিমের শাহী জামে মসজিদ, এবং আমার ডানে বামে অত্যন্ত রেসপেক্টেবল অতিথিবৃন্দ, মুরব্বী বাবারা, বিশেষ করে স্পেশালি তরুণ যুব সমাজ যারা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করেন, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকো বন্ধ করে ফ্ল্যাট করে দেবেন, ইকো বন্ধ করে ফ্ল্যাট, ইকো বন্ধ করে ডাইরেক্ট মাইক না। হ্যাঁ, রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে
লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যখন পুরো বিশ্ব নতুন আতঙ্কে, গোটা ওয়ার্ল্ড যখন নতুন করে লকডাউনের চিন্তা করছে, ঠিক সেই সময় আমরা এখনো পর্যন্ত মসজিদের ভিতরে একসাথে বসতে পারছি। আমরা অবশ্যই একসাথে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নুরানি নবীর নুরানি আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি, যিনি গ্যারান্টি দিয়ে বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে ততক্ষণ হারাম থাকবে যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। এরপরে বলেছেন ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। ততক্ষণ পর্যন্ত জান্নাতে অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে না যতক্ষণ আমি মুহাম্মাদের উম্মত জান্নাতে ঢুকবে না। সকলে আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় মুর্শিদে কেরিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদাজ্জিলুল আলী এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ পাক আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করুন। সকলে বলুন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার এর 54 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আপনারা জেনে থাকবেন, as a teacher we have to maintain a teaching method and we have taken training. যারা ট্রেনিং প্রাপ্ত শিক্ষক, যারা পেশাগতভাবে শিক্ষকতায় আসার পরে ট্রেনিং নিয়ে থাকেন, তারা জানেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় গাজীপুর BMTTI থেকে মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ মাদ্রাসা, ওখান থেকে আমি বাংলাদেশের 48টা মাদ্রাসা শিক্ষকের সাথে কম্পিটিশন করে আপনাদেরই দোয়ায় প্রথম স্থান অধিকার করেছি। আপনাদের দোয়ায় অ্যাজ এ টিচার, টিচিং মেথড যেটা, কোন একটা ঘটনা বা কোন একটা টপিকে যাওয়ার আগে শিক্ষকদের একটা কাজ করতে হয়। যারা খুব ভালো শিক্ষক, তারা বাইরের একটা দৃশ্যপট ক্লাসে নিয়ে আসে, দেন ওখান থেকে সরাসরি কথা বলতে বলতে হুট করে লেসনে ঢুকে যায়, যাতে করে ছাত্ররা খুব সহজেই বুঝে যায়। সেম দ্যাট আজকে যদিও এখানে আমার চেয়ে অনেক যোগ্য ব্যক্তিরা বসে আছেন, বিভিন্ন ক্ষেত্রে আমার চেয়ে অনেক অভিজ্ঞ, তারপরেও এখন যখন আপনারা আমাকে চেয়ারে বসিয়েছেন, আমি সেই মেথডটাই অ্যাপ্লাই করব আমার আয়াতের অনুবাদে যাওয়ার আগে। রিসেন্টলি আমাদের দেশে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা আমাকে খুব কাঁদিয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, সেটা হলো ওই ঝালকাঠি সুগন্ধা নদীর মাঝখানে আমরা দেখেছি একটা জাহাজ পুড়ে গেছে। আপনারা কেউ কি দেখেছেন জিনিসটা? নিউজ পেপারে আপনারা দেখেছেন, চ্যানেলে দেখেছেন। এমন ভাবে পুড়েছে 100 কিলোমিটার দূর থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নেভাতে পারে, ঠিক কিনা বলেন না? ফায়ার সার্ভিস গিয়ে আমরা দেখি বহু দূর দূরান্ত থেকে ফায়ার সার্ভিস মুহূর্তের মধ্যে এসে যেখানে আগুন নেভাতে পারে, সেখানে টনে টনে পানির উপরে একটা জাহাজ কন্টিনিউ জ্বলেছে, এমন ভাবে জ্বলেছে যে মানুষগুলো পুড়ে মারা গেছে। তাদের ডিএনএ টেস্ট করে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে গেছে। গণকবরে যখন তাদেরকে দেওয়া হচ্ছে, as a human being we have large amount of designation, আমাদের অনেক অনেক ডেজিগনেশন আছে। কেউ ডক্টর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ বিজনেসম্যান, আরো কত কত। কিন্তু আশ্চর্য হয়ে যাবে না,
ওই কবরগুলোতে একটা মানুষের কবরেও আইডেন্টিটি নাই, লাশের নামের পাশে লেখা আছে অজ্ঞাত। মানে বোঝানো হচ্ছে তুমি যেই দুনিয়াতে দুনিয়া 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 ধন দৌলত ইজ্জত সম্মান পাওয়ার স্ট্রেংথ যেগুলোর পিছনে তুমি 24 ঘন্টা দৌড়াচ্ছ, তোমার মরার পরে এগুলো তো থাকবেই না। এমনও হতে পারে তোমার নামটাও মুছে যাবে, ঠিক কি না? আমরা তো চাইলে আমাদের আত্মীয়র কবরে গিয়ে দাঁড়াতে পারি, এবং ওখানে একটা নেম প্লেট আছে খোদাই করা, প্রজন্মের পর প্রজন্ম জিয়ারত হবে। নবীজি বলতে লাগলেন, ইন্না আমালাকুম তুরাদু ইলা আকারিবিকুম ওয়া আশাইরিকুম, তোমাদের আমলগুলো পৌঁছিয়ে দেওয়া হয়, পৌঁছে যায় তোমাদের নিকটস্থ যারা দুনিয়া থেকে গেছে তাদের কবরে পৌঁছে যায়। ইন্না আমালাকুম তুরাদু আলা আকারিবিকুম ওয়া আশাইরিকুম, তারা দেখতে পায়। আজকে আমরা কি করছি তারা দেখতে পাচ্ছে, এবং তারা সেখান থেকে দোয়াও করে আবার বদদোয়াও করে। তারা যখন দেখে আমরা কিছু ভালো করছি তখন তারা শুকরিয়া করে, এবং সেখানকার পাওয়ার এখান থেকে অনেক বেশি। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী যখন ওই উহুদের মাঠে যে কাফেররা নিহত হয়েছে তাদের কবরের পারে গিয়ে যখন বলছিলেন, এই আমার আল্লাহর ওয়াদা বরাবর হয়েছে কিনা, তখন ফারুক আযম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি শুনতে পায় কবরের ভিতরে? বলে, ওমর তুমি আমাকে যতটুকু শুনছো তার চেয়ে বেশি তারা শুনছে। কোন ওমর? তিনি যিনি নীল নদকে চিঠি পাঠিয়েছিলেন, ইয়া আইয়াতুহান নাইল ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাজরি ওয়া ইন কুনতা তাজরি বিআমরিকা ওয়া আনা আমিরুল মুমিনিন আমারাকা ফাজরি। সুবহানাল্লাহ। এই নীলনদ, তুমি যদি আল্লাহর ইচ্ছায় চলো তাহলে সুর জারি হয়ে যাও, তোমাকে কোন নারী বলি দেওয়া হবে না। যদি তোমার ইচ্ছায় চলো, আমি আমিরুল মুমিনিন বলছি, তুমি জারি হয়ে যাও। নীলনদ সেদিন থেকে এমন জারি হয়েছে আর কোনদিন পানি কমে নাই। তিনি ওমর, যার ব্যাপারে নবীজি বলেছেন আবু বকর তাজুল ইসলাম ওয়া উসমান খুল্লাতুল ওয়া উমর খুল্লাতুল ইসলাম ওয়া উসমান ইকলিলুল ইসলাম ওয়া আলী তাবিবুল ইসলাম। আবু বকর হলো ইসলামের মুকুট, ওমর হলো ইসলামের জামা, উসমান হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গলার মালা, মাওলা আলী হলেন ইসলামের ডাক্তার। আরেক হাদিসে নবীজি বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, ওয়া হুয়া কায়েমুন, তিনি দাঁড়িয়ে থাকবে আমার পরে, আমার উম্মতের সামনে। আর ওমর, ওয়া ওমরু হাবিবি, ওমর হলো আমার বন্ধু, ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি, সে কথা বলবে আমার জবানে। সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম ফারুক আযমের এই লেভেল, নবীজি বলেন কবরবাসী ওনার চেয়ে বেশি শুনে। তাহলে কবরবাসীদের অবস্থাটা কেমন? আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, নিউজ পেপার পড়ে বোটে রেখে দিয়ে বছরের মাথায় ওই ফেরিওয়ালার কাছে বিক্রি করে ফেললে হবে না, সেখান থেকে মেসেজটা নিতে হবে। প্রতিদিন চ্যানেলের খবরগুলো পড়ে পড়ে ভুলে গেলে চলবে না। আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া আনিবু, ফিরে আসো, জাস্ট কাম ব্যাক, যেখানে তুমি যাচ্ছ সেখান থেকে ফিরে আসো। ইওর ডেস্টিনেশন ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, তোমার যাত্রা পারফেক্ট নয়, তুমি যেদিকে যাচ্ছ সেটা শুদ্ধ নয়, সেই রাস্তার শেষ মাথায় জাহান্নাম আছে। ওয়া আনিবু, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। ওয়া আসলিমু লাহু, এবং আত্মসমর্পণ করো তোমার রবের কাছে। আল্লাহ, টাইম কতক্ষণ? 2010 সাল চলে গেছে,
আমি ফিরে আসতে পারি নাই। 2011 চলে গেছে, আমি ফিরে আসতে পারি নাই। 2020 সাল চলে গেছে, আমি ফিরে আসতে পারি নাই। 2021 সাল চলে গেছে, আমি এখনো ফিরে আসি নাই। আল্লাহ কতদিনের মধ্যে আসতে হবে? 2030, 2040, 2050? টাইমের ডিউরেশন কতটুকু? কোন টাইমের ভিতরে আমি ফিরে আসতে হবে? উত্তর আসছে কাবলা আইয়াতিয়া কুমুল আযাবু, আযাব এসে যাওয়ার আগে আগে তুমি ফিরে আসো। আযাব এসে যাওয়ার আগে, একটু জোরে বলেন না। আমার যুবক ভাই কথা বলেন, ঠিক কি না? আমার যুবক ভাইদেরকে নিয়ে আমার কথা বেশি হয়। কারো প্রেম হয়ে গেছে R15 এর সাথে, কথা কর ঠিক কিনা? কারো প্রেম হয়ে গেছে iPhone 13 এর সাথে, কারো প্রেম হয়ে গেছে টিকটকের সাথে, কেউ মত্ত হয়ে গেছে লাইক নিয়ে, কেউ ফেসবুক নিয়ে, কেউ পাবজি নিয়ে, কেউ ফ্রি ফায়ার নিয়ে, ওই ইহুদি খ্রিস্টানদের সেই কালচার নিয়ে মত্ত আমরা। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কাঁদে, মসজিদ কাঁদে, মসজিদ কাঁদে, আমরা মসজিদের কান্না শুনি না। আমার নবীজি বলেছেন সিত্তাতু আশিয়া হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, 6টা জিনিস কিয়ামতের আগে আগে 6 জায়গায় বড় গরীব অসহায় হয়ে যাবে। 1 নম্বর আল মসজিদু গরীবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি, ওই এলাকার মসজিদ বড় অসহায় হয়ে যাবে যে এলাকার মসজিদ 2 তলা, মসজিদে দামি লাইট, দামি ফ্যান, দামি এসি, দামি টাইলস থাকবে, কিন্তু দামি মুসল্লি থাকবে না। কথা কোন ঠিক কিনা বলেন? আমার বাবারা, আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, খবরদার খবরদার, মনে রেখো লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা, তুমি কাল হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম সামনে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নগুলো কি? আমার নবী বলেন 1 নম্বর হলো আন উমারিহি ফীমা আফনাহু, তোমার বয়স, তোমার 60 বছরের হায়াত, তোমার 50 বছরের হায়াত, তোমার 40 বছরের জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন দিকে কাটিয়েছো? তোমার সন্ধ্যা কিভাবে কেটেছে, তোমার ফজর কিভাবে কেটেছে, তোমার জোহর কিভাবে কেটেছে, তোমার মাগরিব কিভাবে কেটেছে, তোমার ইশা কিভাবে কেটেছে? অবশ্যই অবশ্যই কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বলেন? দিতেই হবে। ওয়ান জিসমিহি ফীমা আবলাহু, তোমার বডি, তোমাকে সুন্দর 2টা হাত দেওয়া হয়েছে, তোমাকে 2টা পা দেওয়া হয়েছে, তোমার চোখ, তোমার ফুসফুস, তোমার কিডনি, তোমার লিভার, তোমার ব্রেন, এই টোটাল অর্গানগুলো কোন কাজে ব্যয় করেছো? প্রত্যেকটা অঙ্গ কোন কোন কাজে ব্যয় হয়েছে হিসাব দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদ কোন সোর্স থেকে ইনকাম করেছো, কোথায় ব্যয় করেছো? লাস্তু ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ফীহি, তোমার জ্ঞান দিয়ে তুমি কি করেছো তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বলেন? সুতরাং ফিরে আসতে হবে। ফিরে না এসে কোনো উপায়, কথা বলেন উপায় নাই, ফিরে আসতেই হবে। আল্লাহ কতক্ষণের মধ্যে আসবো? কাবলা আইয়াতিয়াকুমুল আযাব, আযাব চলে আসার আগে ফিরে আসো। সুম্মা লা তুনসারুন, যদি আযাব চলে আসে, যদি আযাব চলে আসে, কথা বল, যদি আযাব চলে আসে, যদি আযাব চলে আসে, তখন তোমাকে সাহায্য করার মতো আর কেউ পাবে না। আল্লাহ বলেছেন কেউ থাকবে না। যেইভাবে ঝালকাঠির অভিযান 10-এ যখন ধাউ ধাউ করে আগুন জ্বলছে, চারিদিকে পানি, কিন্তু ঢালার মতো কেউ নাই। দোষ কিন্তু সবার ছিল না, ওখানে অনেক নিষ্পাপ মানুষ ছিল। হয়তো গুনাহ করে একজন কষ্ট পায় অনেকজন, ঠিক কিনা কথা বলেন বাবা? কাম আসতে হবে। হুজুর কোন ওয়েতে আসবো?
সুবহানাল্লাহ বলেন। ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? নাজিমউদ্দিন নুরি হুজুরের পরে আমার কথা শুনবেন কিনা আমি চিন্তায় এমনিতে আছি। অত্যন্ত সুন্দর কথা বলে, কণ্ঠ অনেক মাশাআল্লাহ মজবুত। আমার এত স্ট্রং কণ্ঠ তো আমার নাই। আপনারা কষ্ট পাচ্ছেন? মাত্র কিছুক্ষণ কোন ওয়েতে, কোন রাস্তা দিয়ে আসবো, আসলে রোডটা বলে দিন হুজুর। আসার জন্য রাস্তাটা একটু বলতে হবে। সেই রাস্তাটা কি? সেই রাস্তাটা কোনটা? সেই রাস্তা হলো মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা। একটু জোরে বলেন না। فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চার দল যেই রাস্তা দিয়ে এসেছে, ঠিক সেই রাস্তা দিয়ে আমাকে আর আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন হুজুর? চার দলের রাস্তাগুলো কি কি? There is three kind of relation with creator and creation. আল্লাহ আর বান্দার সাথে তিন ধরনের সম্পর্ক হয়। কয় ধরনের বলেন? তিন ধরনের। একটা রিলেশন ফর অল অফ আস, আমাদের সবার জন্য আম রিলেশন, যেটা প্রত্যেক মুসলমানের সাথে আল্লাহর সম্পর্ক, সেটা হলো তাআল্লুকে ইতিকাদি। তাআল্লুকে ইতিকাদি, বিশ্বাসের সম্পর্ক। এটা আপনার সাথেও যেমন আমার সাথেও তেমন, যারাই মুসলমান সবার সাথে একই। ঠিক কিনা কথা? কিন্তু আপনি বলছেন না হুজুর। সাপোজ একটা উদাহরণ দিই, আমার সাইদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক এত মজবুত কিভাবে হলো? তার কারণ হলো সপ্তাহে উনি আমার সাথে একবার দেখা করেন। ভাই ঠিক কিনা বলেন না? উনি বলছেন না হুজুর, সপ্তাহে একদিন দেখা করে আমি শান্তি পাচ্ছি না। এখন করেন কি, সপ্তাহে 3-4 বার ফোনও দেন, তাহলে সম্পর্ক আরো বাড়বে, আরো মজবুত। একসময় উনি বলছেন ভাই হুজুর আপনার সাথে ফোনে কথা বলে আর সপ্তাহে একদিন দেখা করে শান্তি পাচ্ছি না, আজকে একটা দিন আপনার সাথে পুরো দিন কাটাবো, সকাল থেকে রাত পর্যন্ত আপনি যেখানে যেখানে যান, যা যা করেন, যা যা খান, যা যা ভালোবাসেন, যা যা দেখতে চান, যা যা শুনতে চান, যা যা বলতে চান, আপনার সব আমি শুনবো, আমার সব আপনি শুনবেন। রিলেশন তখন আর 50% এ নাই, এটা 100 হয়ে গেছে। ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? সেম টু সেম। আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার যান, সুবহানাল্লাহ বলেন না? কোথায় কোথায় কোথায়? মসজিদে। This is the very simple easy way to connect with creator. আল্লাহর সাথে সম্পর্ক করা অত্যন্ত সহজ পন্থা হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে কর ঠিক কিনা বলেন না? নামাজ আছে না নাই? আছে। আপনি যদি 5 ওয়াক্ত 5 বার মসজিদে আসেন, অন টাইম আসতে হবে। শর্ত কি? অন টাইম, জাস্ট টাইম। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বলেছেন 1 নম্বর হলো as-সালাতু লিওয়াক্তিহা, জাস্ট টাইম নামাজ পড়া। কোন টাইম বলেন না? জাস্ট টাইম। ফজরের নামাজ 12টা বাজে, জোহরের নামাজ আসরের পরে, আসরের নামাজ মাগরিবের আগে আগে। নো ওয়ে, নো ওয়ে। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো মসজিদটা আপনার মনের মতো নাও হতে পারে, এইভাবে যে আপনি যাচ্ছেন ড্রাইভিং করে, যেগুলো আমাদের সাথে হয়, মনে হচ্ছে আমি এখন গাড়ি এখানে থামালেই যানজট লেগে যাবে, আর একটু সামনে গিয়ে নামাজ পড়বো, এই করতে করতে আর হয় না, সামনে সামনে বলতে বলতে আসলে আজান দিয়ে দেয়, মাগরিব চলে যায়। কথা কথা ঠিক কিনা? অন টাইম মসজিদে যে ব্যক্তিটা আসে, বিশ্বাস করুন তার সাথে আল্লাহর যে সম্পর্ক, আরেকজনের সাথে সেই সম্পর্ক যে আসে না, তার সাথে আল্লাহ সেই সম্পর্ক নয়। ওই ব্যক্তিটা যে 5 বার আল্লাহর সাথে দেখা করে 5 ওয়াক্ত, সে আর তাআল্লুকে ইতিকাদির মধ্যে নাই, তার রিলেশনটা আরেক ধাপ উপরে চলে গেছে। সেটা হলো তাআল্লুকে হুব্বি, ভালোবাসার সম্পর্ক। জোরে কোন ঠিক কিনা বলেন না? কোন ভাষার সম্পর্ক? ভালোবাসা। ঠিক কিনা? কার সাথে? আরো জোরে কার? আল্লাহর। আপনি বলছেন আল্লাহ আপনার সাথে
শুধু ভালোবাসার সম্পর্ক দিয়ে শান্তি পাচ্ছি না, আরো মজবুত সম্পর্কের দরকার। তখন আপনি চিন্তা করলেন 5 ওয়াক্ত পরে তো শান্তি পাই না। শুনেছি ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আমার নুরানি নবীর নওয়াসা একবার সিজদায় গেলেই তাহাজ্জুদের ফজর হয়ে যেত। আরো জোরে, ঘন্টার পর ঘন্টা সিজদা করতেন উনি, সেজন্য ওনার লকব হয়ে গেছে সাজ্জাদ। ওনার আসল নাম কিন্তু জয়নুল আবেদিন নয়, ওনার আসল নাম হলো আলী আওসাত, আলী আকবর, আলী আওসাত, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা দুজন শহীদ হয়েছে কারবালার মাঠে। আরেকজন মাঝখানে যিনি আছেন আলী আওসাত, ওনার 3টা লকব আছে। একটা হলো সাজ্জাদ, সুবহানাল্লাহ বলেন, আমি খুব গভীরে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের। আরেকটা হলো সাইয়্যিদুস সাজিদিন, উনি সিজদাকারীদের সৈয়দ, সিজদাকারীদের সৈয়দ, গ্রামবাসীদের সৈয়দ না, ব্যবসায়ীদের সৈয়দ না, নগরবাসীদের সৈয়দ না, যারা সিজদা করে তাদের সৈয়দ উনি। এরপর একটা হলো জয়নুল আবেদিন, এটাও লকব। জয়নুল মানে সৌন্দর্য, আবেদিন মানে ইবাদতকারী। উনি এমন সিজদা করতেন, ওনার লকব হয়ে গেছে উনি ইবাদতকারীদের অলংকার হয়ে গেছে। উনি কোথায় পেলেন? ওনার মায়ের কাছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার মা কোথায় পেলেন? ওনার নানির কাছে, ওনার দাদির কাছে। সুবহানাল্লাহ। বা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তেমন ছিলেন, সিজদায় গেলেই ফজর হয়ে যেত। চিৎকার করে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ তোমার রাত এত ছোট কেন? তোমার রাতটা যদি আর একটু লম্বা হতো, আমি একটু মন ভরে তোমাকে সিজদা করতে পারতাম। দেন যখন আপনি 5 ওয়াক্ত পড়ার পরেও আপনার মনে তৃপ্তি আসছে না, মসজিদ থেকে যেতে মন চাচ্ছে না, তখন আপনি বলছেন আমি তাহাজ্জুদ পড়ব। তখন দেখা হয়ে গেছে এখন 6 টাইম, 6 বার, ঠিক কি বলে না? তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ পড়তে পড়তে এক সময় এমন হয়ে গেল যে আপনার রিলেশনটা আল্লাহর সাথে আর ইতিকাদিতে নাই, হুব্বিতে নাই, তাল্লুকে ইশকিতে চলে গেছে। সম্পর্ক হয়ে গেছে কিসের? ইশকের। এখন কি হলো? সম্পর্ক যখন ইশকের হয়ে যায়, আশিক তখন মাশুকের হয়ে যায়, মাশুক তখন আশিকের হয়ে যায়। আর তখন একটা ঘটনা ঘটে যায় সেখানে, সেটা কি ইমাম বুখারী কোট করছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আমার বন্ধু, সে আমার বান্দা ছিল, কিন্তু সে এখন বন্ধু হয়ে গেছে। আমি আল্লাহ তাকে এমন ভাবে কবুল করে নিয়েছি, তার সাথে আমার এমন প্রেম হয়ে গেছে, তার হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গেছে, তার চোখ আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে গেছে, তার কান আমি আল্লাহর কুদরতের কান হয়ে গেছে, তার পা আমি আল্লাহর কুদরতের পা হয়ে গেছে। সেজন্য গৌসুল আযম শাইখ সাহেব বাগদাদ বলতে লাগলেন, ইজা সালতুমুল্লাহ হাজাতান ফাসআলুহু বি, যখনই তোমরা আমি আব্দুল কাদেরের নাম ধরে আল্লাহর কাছে কিছু চাইবে, তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আরে ভাই মনে রাখেন, গাউসে পাক আমাদের দেশে অনেক ডোন্ট টেক আদারওয়াইজ বন্ড ওলি আছে না নাই? নামাজ কালাম কিছু নাই, ওলি পীর, গোটা বিশ্বের পীরগিরি যার থেকে শুরু হয়েছে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, উনি 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, ঠিক কি না? উনি স্টুডেন্ট লাইফে পড়তেন মাদ্রাসায়, থাকতেন পাহাড়ে। উনি একবার শুধু ঘুমিয়েছিলেন, আওয়াজ এসেছিল রাত্রিবেলা, ইয়া আব্দুল কাদের লাম তুখলাক লিন-নাওম, তোমাকে ঘুমানোর জন্য বানানো হয়।
সেদিন থেকে তিনি আর ঘুমান নাই। লাস্টে তিনি বলেছেন আনাল জিলি মুহিউদ্দিন ওয়া ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি, আমি জিলানের মুহিউদ্দিন আমার নাম, আর আমার পায়ের চিহ্ন তোমরা পেয়ে যাবে পৃথিবীর পাহাড়গুলোর চূড়ায় চূড়ায়। শুধু তাই না, উনি এটা বলেছেন হাউ টু ইউ ক্যান ফাইন্ড মাই ফলোয়ার্স, আমার মুরিদকে তুমি কেমনে পাবে? গৌসে পাকের যারা মুরিদ, আপনারা গৌসে খতম পড়েন না? মাশাআল্লাহ বলেন না? মাশাআল্লাহ চলে কি চলে না? এখানে জিকির হয় কার? আরো জোরে, আরো জোরে। অনেক মানুষ বোঝে না, না বুঝে অনেক কথা বলে, আসতে চায় না। মনে রাখবেন, খবরদার, এই গৌসিয়া খতম এটা গৌসে পাকের নামে হলেও এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ এবং রাসূলের। ঠিক কি জোরে কর, ঠিক কি না? এই গৌসিয়া খতম দেওয়ার কারণ কি তাও বুঝেন, এখানে অনেক রহস্য আছে। গৌসে পাক বলছেন আমার মুরিদ কেমনে চিনবে জানো? রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি, আমার মুরিদকে চিনবা তারা দিনের বেলায় রোজা রাখবে আর রাত্রে বেলায় অন্ধকার রাতে তারা যেভাবে জ্বলে, আমার মুরিদও তাহাজ্জুদের জায়নামাজে সেইভাবে জ্বলতে থাকবে। এমনি নামের মুরিদ হইলে হবে, কাজের মুরিদ হতে হবে। ঠিক কি না ভাইজান? আমার গভীর মনোযোগ। গাউসে পাক শাইখ সাহেব বাগদাদ যেই মাত্র ডাক দিলেন, মোরা জিন্দা হয়ে যায়। বুড়ির সন্তান সাগর থেকে উঠে যায়, 12 বছর পরে 5 ফোঁটা পানি দিয়ে 500 বছর হায়াত দিয়ে দেয়। এই ঘটনাগুলো কেমনে হয় অনেকে বিশ্বাস করতে চাইবে না। বাবারা, এটা বিশ্বাস না করার কোনো কারণ নাই। গাউসে পাকের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে তাআল্লুকে ইশকি ইশকি ইশকি, ইশকের সম্পর্ক। তিনি ওনাকে চান, তিনি ওনাকে খুশি করতে চায়, উনি তিনাকে খুশি করতে চায়। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু। মনে রাখবেন, আপনি যদি আপনার সমাজে খুব সম্মানী ব্যক্তি হতে চান, আপনি মজবুত ভাবে আল্লাহকে ভয় করুন। খুব সহজ সিম্পল ব্যাপার। আপনি যত বেশি তাকওয়াবান হবেন, যত বেশি আল্লাহওয়ালা হবেন, তত আপনি সমাজে সম্মানিত হবেন। দেখুন ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, উনি একবার হজ করতে গিয়েছিলেন। উনি অনেকবার হজ করেছেন, তবে একবারের ঘটনা এটা। হজ করতে যখন গেলেন, হাজারে আসওয়াদ আছে না নাই? আল্লাহ সকলকে চুমু দেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমি একবার দেওয়ার সুযোগ হয়েছে আপনাদের দোয়া। তো উনি যখন গেলেন, সেইবার হজ করতে গিয়েছিল উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের ভাই হিশাম ইবনে আব্দুল মালিক। তিনি যখন গেলেন, তিনি হাজার আসওয়াদ চুমু দেওয়ার জন্য বারবার যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই মানুষ জায়গা দেয় না। সরেন বল। উনি অবাক, কিরে আমি একজন খলিফার ভাই, এত পাওয়ার আমার, কিন্তু কেউ আমাকে জায়গা দিল না কেন? তিনি অনেক দূরে এসে হতাশ হয়ে একটা চেয়ার নিয়ে বসে আছেন। এমন সময় কাবা ঘরের সেহনে আমিনার মধ্যে কদম রাখলেন ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। যেই মাত্র তিনি কদম রাখলেন, কাউকে বলতে হয় না উনি কে, উনি কার, উনি কোন বংশে, উনি কোন সম্প্রদায়ে, কিচ্ছু বলতে হয় না। জাস্ট উনি কদম রেখেছেন, হাজারে আসওয়াদ পর্যন্ত অটোমেটিক দুই দিকে মানুষ সরে গিয়ে মাঝখানে জায়গা করে দিলেন। তখন ওই খলিফার ভাই বলছে, কিরে উনি কে? আমি খলিফার ভাই, আমারে কেউ জায়গা দিল না, আর উনি কাবা ঘরের আঙিনায় কদম রাখার সাথে সাথে গোটা জায়গা হয়ে গেল, ঘটনা কি? তো বলছে, পাশে একজন কবি বসা ছিল, যার নাম কবি ফরজদক, যিনি হলেন আহলে বাইতের প্রেমিক একজন কবি। তিনি বলছেন, হাযাল্লাযী তারিফুহুল বাদহাউ ওয়া তাআতাহু। উনি ওই ব্যক্তি যাকে মক্কার এলাকা, আশপাশের পাহাড়, পর্বত, বালু, ধূলিকণা সবাই যাকে চিনে। ওয়াল বাইতু ইয়ারিফু ওয়াল হিল ওয়াল হারাম। যাকে আল্লাহর ঘর পর্যন্ত যাকে চিনে, যাকে হেরম যাকে চিনে, হিল যাকে চিনে, তিনি হলেন মা ফাতেমার বাগানের ফুল। এই চীনা লোককে
সুবহানাল্লাহ বলেন না। যখন আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ তখন এলাকার মানুষের কলবে কলবে আপনার ভালোবাসা তৈরি করে দেন। এটা হাদিসে পাকে বুখারীতে আছে, ইজা হাব্বাল্লাহুল আবদা ফানাদা জিবরাইল। যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবেসে ফেলে, জিবরিল আমিনকে ডাকে, এ জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানা ফাআহবিবহু, আমি অমুককে ভালোবেসে ফেলেছি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন বলে, ইয়া আল্লাহ আমিও ভালোবেসেছি। যাও জিবরাইল, তার এলাকা আসমানের সব ফেরেশতাকে বলো তাকে যেন ভালোবাসে। ভালোবাসা আসমানের ফেরেশতাদের মধ্যে সৃষ্টি হয়। এরপরে বলে, যাও তার এলাকায় গিয়ে প্রত্যেকের কলবে কলবে তার ভালোবাসা ঢুকিয়ে দাও। বাবা, তাআল্লুকে ইশকিতে যেতে হবে, ঠিক কি না? আমরা নিচের র‍্যাঙ্কে থাকতে চাই, আমাদের কম্পিটিশন শুধু আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমাদের কম্পিটিশন খালি দুনিয়া নিয়ে। তোমার একটা বাড়ি, আমার আরেকটা হতে হবে। তোমার একটা গাড়ি, আমার দুটো লাগবে। তোমার একটা জমি, আমার দুটো লাগবে। এই কম্পিটিশন বাদ দিতে হবে ভাই। সময় নাই, দুনিয়া একেবারে শেষ সময় এসে গেছে, ঠিক কি না? কথা কথা টাইম নাই, আপনাকে ফিরে আসতে হবে। আপনার কম্পিটিশন হতে হবে, তুমি ফজরের নামাজ পড়ো, আমি যোহর পড়ব। তুমি যোহর পড়েছো, আমি আসর পড়ব, ঠিক কি না? এইভাবে কম্পিটিশন ভালো কাজে হতে হবে। এখন প্রশ্ন, মূল পয়েন্টে যাচ্ছি। এই সম্পর্কে যাওয়ার আগে, এই সম্পর্ক তৈরি করার আগে মনে রাখবেন, আমরা যখন কোনো বড় মানুষের কাছে যাই, কিছু শর্ত শরায়ত মেইনটেইন করে যেতে হয়, ঠিক কিনা বলেন না? আপনি যদি মাননীয় এমপি সাহেব কে চন্দনা সাহেব নজরুল ইসলাম, ওনার সাথে যদি আপনি দেখা করতে চান, আপনাকে 4-5টা শর্ত মেইনটেইন করতে হবে। কিছু কিছু ব্যাপার আছে না, প্রত্যেকটা জায়গায় এমন আছে। কিন্তু আমার আল্লাহর দরবারে যাওয়ার জন্য কোন পিএস ধরতে হয়, কাউকে ঘুষ দিতে হয়, কোন পাওয়ার লাগে? একজন দিন মজুর যেভাবে যেতে পারে, একজন সম্পদশালী সেভাবে যেতে পারে। আপনারা দেখেছেন কিছুদিন আগে 3 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়েছিল বাংলাদেশে একজন বড় মানুষের। সেই মানুষটার জন্য কানাডার বিমানবন্দর বন্ধ হয়ে গিয়েছিল, দুবাই বন্ধ হয়ে গিয়েছিল, সৌদি আরব বন্ধ হয়ে গেছে, ইভেন নিজের দেশে পর্যন্ত ঢুকতে কষ্ট হচ্ছে। আমি তখন আমার বক্তব্যের মাধ্যমে একটা মেসেজ তার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি। আমি বলেছি, পৃথিবীর সব দরজা বন্ধ হলেও আমার আল্লাহর দরজা কিন্তু খোলা। জোরে বলেন, ঠিক কি না? আল্লাহর দরজায় যাওয়ার আগে 1 নম্বরের শর্ত হলো আপনাকে হালাল খেতে হবে, ঠিক কিনা বলেন? হালাল খেতে হবে। 2 নম্বরে গীবত ছাড়তে হবে, এই কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে আপনাকে চুগলখুরি ছাড়তে হবে। 4 নম্বরে আপনাকে মা বাবার খিদমত নিশ্চিত করতে হবে। কয়টা বললাম? 4টা, আর অনেক থাকতে পারে, আপাতত 4টা নেন। একটা হালাল খেতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কি খেতে হবে ভাই? হালাল খেতে হবে। 2 নম্বরে গীবত, 3 নম্বরে চুগলি, 4 নম্বরে মা বাবার খিদমত নিশ্চিতভাবে করতে হবে। এই 4টা শর্ত পূরণ করেই আপনাকে মসজিদে আসতে হবে। আপনি যদি মসজিদে এসে 24 ঘন্টাও নামাজ পড়েন, কিন্তু আপনার পেটে যদি হারামের একটা যাররা প্রবেশ করে, এই নামাজের কোনো মূল্য কথা কোন কোনো মূল্য। নামাজ তো দূরের কথা, ঈমানটাও আপনার মরার সময় নসিব হবে কিনা বিশাল বড় সন্দেহ। কিতাবের নাম হলো মিনহাজুল আবিদিন। আর একটু জোরে বলেন না, কষ্ট হচ্ছে না? ইমাম গাজালি, ইমাম যিনি 5ম শতাব্দীর মুজাদ্দিদ, যার দর্শন এত সুন্দর ছিল, এখনো আমেরিকা ইউরোপে ওনার বই পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে, খুব খেয়াল করুন, টার্নিং পয়েন্টে যাচ্ছে। গুরুত্বপূর্ণ একটা ঘটনা এসেছে, সেটা হলো আল্লাহর একজন বড় ওলি হযরতে ফুদাইল
ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন খাজা গরিবে নওয়াজের আরো উপরের শাইখ। খাজা বাবার আরো উপরে। উনি প্রথম জীবনে ডাকাতির সাথে সম্পর্ক ছিল না, বড়, ছোটখাটো না, অনেক বড় ছিলেন, ডাকু সরদার। উনি একবার এক কাফেলাকে ডাকাতি করবেন ওনার দলবল নিয়ে। ঠিক সেই সময় এভাবে কোরআনের একটি আয়াত ওনার সামনে পড়া হয়েছে যে আল্লাহর দিকে ফিরে আসো। সাথে সাথে উনি এমন ভাবে তওবা করেছেন, এমন তওবা করেছেন, উনি ওনার দলবলকে বলছেন আজকে থেকে আমি আর কোনো ডাকাতি করব না, বলে যার যার মাল তাকে ফেরত দাও। এখন ওনারা কিছুদিন আগে এক ইহুদির থেকে কিছু ইট, স্বর্ণের ইট ডাকাতি করেছিলেন। ওই ইহুদির কাছে গিয়ে বলে আমাদেরকে মাফ করে দেন, আমরা আজকে থেকে ছেড়ে দিয়েছি। বলে আমার ইট ফেরত দেন। আরে ইটগুলো তো বিক্রি করে আমরা খেয়ে ফেলেছি, তাহলে কি হবে? বলে মাফ করতে হবে। বলে আপনি কি আসলেই তওবা করেছেন? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করেন, কিছু মাটির ইট নিয়ে আসেন, বস্তাবন্দি করে। উনি যেই কটা স্বর্ণের ইট ডাকাতি করেছিলেন ততটা মাটির ইট উনি আনলেন। আনার পরে যেই মাত্র বলে মুখ আনার সময় খুলবেন না, এখানে এনে খুলবেন, যেই মাত্র মুখ খুলে দেখে সেই ইটগুলো আর মাটির নাই, স্বর্ণের হয়ে গেছে। জিজ্ঞেস করছেন এটা কেমনে হলো? তো ওই ইহুদি বলছে আমরা তাওরীত কিতাবে পেয়েছি যে আখিরি নবীর উম্মতের একটা স্পেশালিটি হচ্ছে আখিরি নবীর কোন উম্মত যদি সত্যিকারের তওবা করে। কিভাবে তওবা বলেন না? সত্যিকারের তওবা, এমন তওবা না যে রাতে করলাম সকালে আবার ভুলে গেলাম, এমন না। তওবার মতো তওবা যদি করে সে মাটি ধরলে স্বর্ণ হবে। আপনার তওবা বরাবর আছে, এটা প্রমাণ হয়ে গেল। ফারুক আজমকে জিজ্ঞেস করা হয়েছে আসলে তওবাটা কেমন? উনি বলছেন তওবা হলো গরুর দুধের বাট থেকে দুধ যখন দহন করে ফেলা হয়, ওই দুধ যেভাবে আর ভিতরে ঢুকতে পারে না সেইভাবে গুনাহ থেকে ফিরে আসা। গোটা পৃথিবী মিলে যেন ওই গুনাহতে আর নিতে। ঘটনা যেটা বলছিলাম, ওই ফুদাইল ইবনে আয়াস উনি এমন বড় ওলি হয়ে গেলেন, এমন বড় ওলি, এক তওবায় উনি ঘরবাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ে রিয়াজতে। তো ইমাম গাজালি মিনহাজুল আবেদিনে লিখছেন ওনার এক মুরিদ যখন সাকারাতের বিছানায়, সাকারাতের ভাই কোথায় বলেন না, সাকারাতের বিছানায়, সাকারাতের বিছানায় আমাদের আপনজনরা যখন পড়ে আমরা কি করি? কেউ কাপড় ছিঁড়ে ফেলে, কলমা পড়েন নাকি? কলমা পড়ে, ঠিক কিনা বলেন? কেউ দরজা ভেঙে ফেলে, কি করি? কলমা পড়াই। হ্যাঁ, আপনারা সবাই কলমা পড়ান না, কিন্তু অনেক ঘর আছে, অনেক ঘরে আমরা শুনি ধাপা ধাপি, লাপালাপি, মানে একটা অবস্থা করে চলে যাচ্ছে, জারগু বলে। কথা কোন ঠিক কিনা বলেন না? কথা কোন ঠিক কিনা? নো নো নো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন শরহুস সুদূর কিতাবের মধ্যে, মা মিন মাইয়াতিন ইউকরাউ ইনদা রাসিহি ইয়াসিন ইল্লা হাব্বানাল্লাহু আলাইহি। যখন কোন মৃত্যুপথের যাত্রীর পাশে সূরা ইয়াসিন পড়া হয় তার জান কবজ হয় যেন কলসি থেকে পানি বের হচ্ছে। এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি আপনার ছেলেকে কি শিখিয়েছেন, আপনি বলবেন হুজুর আমি শিখাইছি, আমার দোকান কয়টা আছে শিখাইছি, জায়গা কয়টা কয়খানি আছে জানাইছি, ব্যবসা কেমন করে করতে হবে শিখাইছি, এগুলো শিখিয়েছেন। আসল জিনিস শিখান নাই। আসল জিনিস হলো আপনার উচিত আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার ওয়াইফ, আপনার পরিবারকে সূরা ইয়াসিনটা এমন ভাবে মুখস্থ করিয়ে দেওয়া এবং ওসিয়ত করা
আমি মরার সময় পাশে বসে বসে ইয়াসিন সূরাটা পড়িস। ঠিক কিনা বলেন না? আজকের মাহফিলতে গিয়ে আমরা আমল করতে পারবো এটা? ইয়াসিন সূরা ঘরের মধ্যে মুখস্থ হবে কি হবে না? নাকি শুধু মসজিদের ইমাম আর খতিব ছাড়া আর কেউ মুখস্থ করার দায়িত্ব নাই? আমরা তো মনে করি শুধু হুজুররাই করবে। স্কুল কলেজের ভাইয়ারা ইয়াসিন সূরা মুখস্থ করলে অসুবিধা আছে? নিজে পড়তে পারলে আরো ভালো। ইন্তেকালের সময় ফুদাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদকে বলে, ও মুরিদ, সাকারাতের বিছানায় মুরিদ সত্যিকারের পীর যদি হয় মুরিদের পাশে এসে কলমা পড়াতে পারে। ঠিক কিনা কথা বলেন না? বলে মুরিদ পড়ো তুমি ইয়াসিন সূরা পড়ো, সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়ো। মুরিদ বলে, হুজুর পড়বো না, পড়াবেন না, আপনি জানেন। ফুদাইল ইবনে ইয়াস পুরো অবাক হয়ে গেলেন, কিরে এমন কেন করছো তুমি? তুমি তো ভালো মানুষ ছিলে। আচ্ছা কলমা হলেও পড়ো, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুরিদ কোনোভাবে পড়বে না, সে পড়বেই না। বলে আমি পড়বো না, আপনি যান, আপনার কাজ করেন। ও সাকারাতের বিছানায়। শেষ পর্যন্ত ওই মুরিদ কলমা ছাড়াই ইন্তেকাল করলো। তো ফুদাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার মুরিদ কি অপরাধ করেছে যে তার মৃত্যুর সময় কলমাটা নসিব হলো না? আল্লাহ একটু আমাকে জানাই দিন স্বপ্নে। মনে রাখবেন ভাইজান, মুসলমানের ঘরে জন্ম নেওয়া বড় কথা না, মুসলমান হয়ে যাওয়া বড় কথা। ঠিক কিনা বলেন? পৃথিবীতে এমন হাজার মুসলমান আছে, কোটি মুসলমান আছে যারা জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় বেঈমান হয়ে চলে গেছে। সেজন্য আমার নবী বারবার বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তাজদীদ করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? নবীজি বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব সময় বলতে থাকবেন। কথা কোন ঠিক কিনা? স্বপ্নে দেখে, মুরিদকে দেখে, ও মুরিদ তুমি কেমন আছো? স্বপ্নে মুরিদ কেঁদে কেঁদে বলে, হুজুর আমার উপরে কঠিন আযাব হচ্ছে। জিজ্ঞেস করে, মুরিদ তোমার কি হয়েছিল এমন যে তোমাকে আমি কলমা পড়াচ্ছিলাম তুমি পড়ছিলে না, তোমাকে সূরা ইয়াসিন পড়াচ্ছিলাম তুমি পড়ছিলে না? আহা ভাইজান, মুরিদ বলে, হুজুর আমার সব ঠিক ছিল, আমি নামাজও পড়তাম, আমি রোজাও রাখতাম, আমি সব করতাম, কিন্তু মাঝে মধ্যে বন্ধুদের পাল্লায় পড়ে আমি মাঝে মধ্যে একটু করে শরাব পান করতাম। মাঝে মধ্যে আসে না নাই? আমাদের দেশে মাঝে মধ্যে আসে না নাই? মাঝে মধ্যে। আচ্ছা মুরিদ একটা বুঝলাম, আর কি করতে? বলে, হুজুর 2 নম্বরে আমার ভিতরে কিছু কিছু হিংসা কাজ করতো মাঝে মধ্যে, ভাইয়ের প্রতি, চাচার প্রতি, এলাকার মানুষের প্রতি, একজন আরেকজনের প্রতি হিংসা আসে না নাই? বলেন আছে না নাই? অমুকের ছেলে কেন বড় হয়ে যাচ্ছে, অমুকের মেয়ে কেন ভালো জায়গায় বিয়ে দিছে, অমুকের ফোলা কেন ডাক্তার হয়েছে, অমুকের ফোলা কেন ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক কেন ব্যবসা ভালো করতেছে, এরকম ভিতরে ভিতরে শয়তান গুতায়। ঠিক কিনা কথা বলে? এরকম লোক আছে না না? খবরদার, কেয়ারফুল। যারা পরিমাণ মাদক, যারা পরিমাণ হিংসা। 3 নম্বরে বলে, আর কি ছিল? বলে 3 নম্বরে একটা ব্যাপার ছিল, হুজুর আমি একটু মাঝে মধ্যে চুগলখুরি করতাম। চুগলখুর আছে না নাই? একজন আরেকজনের সাথে লাগায়া দেয়। মনে রাখবেন, এই 3টা কোয়ালিটি ওনার মধ্যে মাঝে মধ্যে ছিল, সব সময় না। সেজন্য ইন্তেকালের সময় কলমা নসিব হয়নি, কলমা বিহীন দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমি আপনাকে বলি ভাইজান, অনেক অনেক নামাজি, বড় বড় আল্লাহওয়ালা নামাজি কিয়ামতের মাঠে গিয়ে দেখবে কিচ্ছু নাই, খালি, একেবারে খালি। জিজ্ঞেস করবে, কি হয়েছিল এমন? আমি তো নামাজ পড়তে পড়তে কপাল কালো করেছি, আমার নামাজের কোনো কমতি ছিল না, আল্লাহ গেল কই? সেগুলো কই?
উত্তর আসবে তুমি নামাজ পড়েছো ঠিক, কিন্তু হালাল খেতে পারো নাই। তুমি নামাজ পড়েছো ঠিক, তুমি গীবত ছাড়তে পারো নাই। তুমি নামাজ পড়েছো ঠিক, তোমার মধ্যে চুগলখড়ি ছিল। তুমি নামাজ পড়েছো ঠিক, অন্যের জমি দখল করেছো। ঠিক কিনা কথা কম না? মানুষ তোমার কাছে টাকা পাবে, বান্দার হক দেখবে কিচ্ছু নাই, সে ফকির, তার সব দিয়ে দিতে হবে। ভাইজান, আল্লাহর ওয়াস্তে আমাদের এই সমাজকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না নাই বলেন না? প্রতিবেশীর হক আদায় করতে হবে কি হবে না? এলাকার মধ্যে প্রতিবেশী আছে না নাই? তাদের হক আদায় করতে হবে কি হবে না? আমরা যেটা করি, প্রতিবেশী একটু বেশি আসা যাওয়া করলেই মাঝখানে বেড়া দিয়ে দিই, ঠিক কিনা? প্রতিবেশীর গরু যদি চলে আসে, এই তোর গরু আইলে ঠ্যাং কাটি ফেলাইব, কথা কন ঠিক কিনা? প্রতিবেশী একটু টিউবওয়েল থেকে পানি নিয়ে গেলে আমরা কত বড় বড় চোখ করে তাকাই, অথচ আপনি অবাক হবেন, এই প্রতিবেশীর হক যারা আদায় করবে না, তারা নামাজ পড়ে কোনো লাভ নাই 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 নাই। তাদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবেন না। তারা বহু মাইল দূর থেকে 500 বছর রাস্তা দূরত্ব থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়, কিন্তু যারা প্রতিবেশীর হক আদায় করে না, তারা সেই খুশবু পাবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ভাই আপনারা কষ্ট হচ্ছে কোনো? ওনার এক প্রতিবেশী প্রত্যেকদিন কাটা দিতেন। ওনাকে কি দিতেন? যেভাবে আমার নবীকে দিতেন, প্রত্যেক দিন কাটা দিতেন। একদিন দেখে ওনার সামনে কাটা নাই, সকালবেলা বের হয়ে দেখে কাটা নাই। তো উনি খুঁজতে খুঁজতে প্রতিবেশীকে খুঁজে যে কাটা দে তারে, খুঁজতে খুঁজতে দেখে প্রতিবেশী জেলে। এক অপরাধের কারণে কোথায় গেছে? জেলে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় চলে গেলেন। গিয়ে জেলারকে বলে, আমার প্রতিবেশীকে ছেড়ে দেন। বলে কেন? উনি তো অপরাধ করেছে। বলে উনি অপরাধ করলে করছে, আমি দায়িত্ব নিচ্ছি, এখন থেকে উনি অপরাধ করবে না, আপনি ওনাকে ছাড়েন যে কোনো মূল্যে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবেশীকে ছাড়ালেন। বের হওয়ার পরে প্রতিবেশী বলে, হুজুর, আমি প্রতিদিন আপনাকে কাটা দিতাম, আর আপনি আমাকে জেলখানা থেকে ছাড়াই আনলেন, ঘটনা কি? বলে, তুমি আমাকে কাটা দিলেও তুমি তো আমার প্রতিবেশী, তুমি কাটা দিছো, এটা তুমি তোমার খোদাকে জবাব দিবা। কিন্তু আল্লাহ যদি আমাকে বলে, তোর প্রতিবেশী জেলখানায় বন্দী হয়েছিল, তুই কেন তাকে ছাড়াতে যাস নাই, তখন আমি আল্লাহকে কি জবাব দেব? বাবারা, আমার নবী বলেছেন, প্রতিবেশীর জন্য একটু ঝোল বাড়িয়ে দিতে বলেছেন তরকারির মধ্যে। প্রতিবেশীর খিদমত করে যারা পারফেক্টলি করবে, প্রতিবেশীর খবর নেবে, তাদেরকে হজ এর সওয়াব দেবে কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে? সময় কম, নাইলে আমি আরো বলতাম। ভাই শেষ করে দিই। মুরব্বীরা ঘুমাবে তো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফার ছাত্র, সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। উনি একবার হজে গেছেন। কোথায় গেছেন ভাই? আরে জোরে বলেন, কোথায়? আপনারা রেসপন্স করতে হবে। কোথায় গেছেন? হজে গেছেন। হজে যাওয়ার পরে, হজ শেষ করার পরে কাবা ঘরে সেহনের মধ্যে বসা, আঙ্গিনায় চলে আসবেন দেশে। স্বপ্নে দেখে দুজন ফেরেশতা, একজন আরেকজনকে বলে, এবছর কত মানুষ হজ করেছে? বলে, এবছর প্রায় 5 থেকে 6 লাখ হাজি এসেছে মক্কার কাবা ঘরে। বলে, আশ্চর্যের ব্যাপার হলো, একজন মানুষ এখানে না এসেও তার হজ কবুল করেছে আল্লাহ। বলে, তিনি কে? স্বপ্নে একজন আরেকজনকে বলছে, উনি দেখছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে, উনি হলেন আলী ইবনুল মুওয়াফিক, যার বাড়ি হলো পারস্যে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ শেষ করার পরে খুঁজতে খুঁজতে চলে গেলেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি হজে না এসেও তার হজ আল্লাহ কবুল করলো, ওনাকে আমি একটু দেখতে যাব। গেলেন, খুঁজতে 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 বলে, আলী নামের কেউ আছে? অনেক আলী পাইছে। বলে, আলী ইবনুল মুওয়াফিক কেউ আছে?
বলে ওই তো এটা আলী ইবনুল মুওয়াফিকের ঘর, দেখে জীর্ণ শীর্ণ, উপরে চাল ঠিক মতো নাই, দেয়াল ঠিক মতো নাই, একটা ঘর। গিয়ে দেখে একজন লোক দাঁড়ানো, বলে আপনি কি আলী ইবনুল মুওয়াফিক? বলে হ্যাঁ আমি। বলে এই বছর আল্লাহ আপনার হজ কবুল করেছে। উনি সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বলে কি বলেন, আমার হজ কবুল হইল? হুঁশ যখন ফিরেছে উনি বলছেন আপনি কি করেন ভাই? বলে আমি একজন মুচি, জুতা সেলাই করি। বলে আমি গত 30 বছর ধরে জুতা সেলাই করে করে হজের জন্য কিছু টাকা জমাইছিলাম, এই বছর আমি হজে যাব। ঠিক সেই সময় আমার স্ত্রী সন্তান সম্ভব, আমার স্ত্রী আমাকে বলছে স্বামী রে আমাকে একটু গোশত খাওয়ান, আমার বড় ইচ্ছা করছে। আমি হজের জন্য টাকা জমাইছি, গোশত তো কেনার তৌফিক নাই। এখন আমি আমার প্রতিবেশীর ঘরে গেলাম গোশতের খোঁজে। এক ঘরে যাই নাই, 2 ঘরে যাই নাই, 3 ঘরে যাই নাই, 4 ঘরে গিয়ে দেখি চুলার মধ্যে গোশতের খুশবু আসছে। আমি আমার প্রতিবেশীকে বললাম, ও প্রতিবেশী আমাকে একটু গোশত দেন। প্রতিবেশী 2 চোখের পানি ছেড়ে কাঁদে কাঁদে বলে আমি এই গোশত আপনাকে দিতে পারবো না। কেন পারবেন না? বলে এটা আপনার জন্য হালাল হবে না। কেন? বলে এগুলো হচ্ছে মরা পশুর গোশত, আমার সন্তানেরা আজকে 1 সপ্তাহ ধরে খাবার পায় না। আমি স্বামীকে বললাম জীবিত পশুর গোশত আনতে না পারলেও অন্তত রাস্তার ধার থেকে মরা পশুর গোশত হলেও নিয়ে আসো, আমি আমার সন্তানদের জন্য রান্না করছি, এই গোশত আপনাকে খাওয়াতে পারবো না। তখন আলী ইবনুল মুওয়াফিক 2 চোখের পানি ছেড়ে বলে আল্লাহ, আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব, এটা কোনোদিন হতে পারে না। উনি সমস্ত হজের টাকা ওনার প্রতিবেশীকে দিয়ে দিলেন। বললেন যান আপনি আপনার সন্তানদেরকে নিয়ে জীবিত পশুর গোশত কিনে খান, আপনি খুশি থাকুন। আল্লাহ চাইলে আমি অন্য একদিন হজে আল্লাহ নিবে আমাকে। সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তি আলী ইবনুল মুওয়াফিকের হজ কবুল করে নিয়েছেন। আমাদের সমাজ থেকে ছোট্ট ছোট্ট বিষয়গুলো উঠে যাচ্ছে, ছোট্ট ছোট্ট অনেকগুলো বিষয় আমরা হারিয়ে ফেলার কারণে আমাদের হায়াত কমে যাচ্ছে, আমাদের রিজিক চলে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এই যে আমি প্রায় মাহফিলে বলি আমাদের অনেক মুরব্বীরা অনেক যুবককে জিজ্ঞেস করলে তার ফুফুর বাড়ি কোথায় জানে না, ঠিক কিনা বলেন? তার খালার বাড়ি কোথায়, তার চাচা কোথায় থাকে জানে না, আত্মীয় স্বজনের খবর নাই। অনেকে আমরা খবর নাই। যত আপডেট হচ্ছি তত স্বার্থপর হচ্ছি, যত আধুনিক হচ্ছি তত দুনিয়াবাস হচ্ছি, ঠিক কিনা কথা বলবো? আপন জনের কোনো খবর আমাদের কাছে নাই। বাবা আমার নবী বলেছেন তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম, তোমার সন্তানকে বসিয়ে তাদেরকে আগেই জানিয়ে দাও, ও বাবা ওই কক্সেস বাজারে তোর একজন ফুফু থাকে, ওই পটিয়ায় তোর একজন খালা থাকে, ওই চন্দনাইশের জুয়ারায় তোর একজন রক্তের সম্পর্কে আত্মীয় থাকে, তার খবর নেই। কি হবে লাভ? আপনি বলতে পারেন আত্মীয়র খবর নিলে কি লাভ? গেলেই টাকা খরচ, ঠিক কিনা বলেন না? গেলে কি খরচ? টাকা খরচ আর সময় খরচ। কিন্তু আমার আল্লাহ বলে দিলেন হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, হাদিসে পাকে আসতেছে আত্মীয়র বাড়িতে যদি যান 2টা জিনিস বেড়ে যায়, একটা হলো রিজিক আর একটা হলো হায়াত। মাসরাতুন ফিল মানশাতুন ফিল আসরে, যখন আত্মীয়র বাড়িতে যায় আপনি 1000 টাকা খরচ করে গেলেন, আসার আগে আগে 1,00,000 টাকার বরকত দেবে আমার আল্লাহ। আপনি 1 ঘন্টা খরচ করে গেলেন, আসার আগে আগে 10 বছরের হায়াত বাড়িয়ে দেবে আমার আল্লাহ।
এই যে হঠাৎ মৃত্যু হয়, আমি আমার বক্তব্য আছে ফেসবুকে, ইউটিউবে, হঠাৎ মৃত্যু, কোনো সিমটম নাই, ধপ করে করে মরে যায় রাস্তায়, দোকানে, কোনো কিছু বুঝতে দেয় না কাউকে। এই হঠাৎ মৃত্যুর এক নম্বর কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা আত্মীয় স্বজনের খবর নেবে না, তাদের হঠাৎ মৃত্যু হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। যারা প্রতিবেশীর খবর নেবে না, তারা ইমানদার পরিপূর্ণ এখনো হয়নি, মা আমানা, তারা এখনো পরিপূর্ণ ইমানদার হয়নি। আপনি গরিব প্রতিবেশী যারা আছে, তাদের ঘর থেকে একটু লবণ নিয়ে আসবেন, গিয়ে আপনার বাসায় লবণ আছে, তারপরেও 1 চামচ লবণ খুঁজে আনবেন, যাতে করে সে আপনার বাসা থেকে 10 চামচ নিতে পারে। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার একজন গরিব প্রতিবেশীর কাছে গিয়ে 1 চামচ লবণ আনেন, সে অবাক হয়ে যাবে, কি এত বড় পয়সাওয়ালা আমার থেকে লবণ খুঁজে। তো এটা মানে আপনি তার থেকে খুঁজতে গেছেন, মানে আপনার বাসায় আসার দরজা তার জন্য খুলে দিয়েছেন। এখন আমরা যেটা করি, 3টা দরজা লাগাই, 3টা, ভিতরে বেডরুমে একটা গাছের, বাইরে লোহার একটা, আর একটা এসএসএর, ঠিক কিনা কথা কন না? এমন গেট লাগায় প্রতিবেশী আসতে চাইলেও আসে না, আসতে চাইলেও আসে না। সমাজটা সুন্দর হয়ে যাক, আমরা সবাই ফিরে আসি আল্লাহর কাছে। আরো জোরে বলেন না আমিন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো তোমার রবের দিকে। এই আত্মীয়র খবর নিলেই রবের দিকে ফিরে আসা হয়ে যাবে। এই হালাল খেলেই রবের দিকে ফিরে আসা হয়ে যাবে। এই গীবত ছেড়ে দিলেই রবের দিকে ফিরে আসা হয়ে যাবে। চুগলখড়ি ছেড়ে দাও, রবের দিকে ফিরে আসা হয়ে যাবে। এরপরে তুমি 5 ওয়াক্ত মসজিদে চলে আসো। সব সময় একটাই দোয়া করবে, আল্লাহ আমার মৃত্যুটা যেন হাসপাতালে না হয়, আমার মরণটা যেন মেইন রোডে না হয়, আমার মরণটা যেন অক্সিজেনের অভাবে না হয়, আমার মরণটা যেন জুমার দিন শুক্রবারে মসজিদের ভিতরে হয়। সব সময় এই দোয়া আল্লাহর কাছে করবেন। ভাইজান, আমি একটু অসুস্থ, আসলে অনেক প্রেশার শরীরের উপরে, গত এগুলো আসলে বলা ঠিক না, তারপরও আপনাদের দোয়ার জন্য বলছি। বৃহস্পতিবারে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে প্রোগ্রাম করে ঢাকায় জমা পড়িয়ে শুক্রবারে হবিগঞ্জ প্রোগ্রাম করে আজকে সিটাগে, তো এই অবস্থা যাচ্ছে। আপনারা দোয়া করবেন, এটা যদি কোনো যন্ত্র হতো নষ্ট হয়ে যেত। এগুলো আপনাদের দোয়ায় চলে, আমাদের জবানটা যেন আল্লাহর তলোয়ার হয়ে যায়, আমাদের কথাগুলো যেন মানুষের হৃদয়ে গেঁথে যায়। আমার যুবক ভাইদের জন্য লাস্ট নসিহত, ইকতানি খামসান কাবলা খামসান, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামি, যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। ওয়াসিহহাতাকা কাবলা সাকামি, বৃদ্ধ হয়ে যাওয়ার, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়াগিনাআকা কাবলা ফাকরিক, গরীব হয়ে যাওয়ার আগে ধন সম্পদ আল্লাহর রাস্তায় দাও। ওয়াফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে এই বেকার সময় আল্লাহর ইবাদতে কাটাও। ওয়াহায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যু চলে আসার আগে এই হায়াতটাকে মূল্যায়ন করো। মনে রাখবেন, কবর প্রত্যেকদিন আমাদেরকে ডাকছে। আরে আমি কি, আপনি কি, আমরা কিসের ইমানদার, কিসের নামাজি, যেখানে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী বারবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যিনি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, উনি প্রত্যেকদিন ঘর থেকে বের হয়ে গাছ দেখলেই কাঁদতেন, বলতেন আল্লাহ আমি মানুষ কেন হলাম, আমি কেন গাছ হলাম না। উনি কাঁদতেন, আমি মানুষ কেন হলাম, আমি কেন পাখি হলাম না, আমি মানুষ কেন হলাম, আমি কেন মুমিন বান্দার একটা সিনার লোম হলাম না। জিজ্ঞেস করলো, আপনি গাছ হওয়ার জন্য কেন চেষ্টা করছেন, মানুষ তো আশরাফুল মাখলুকাত। উনি বলছেন, আমি যদি গাছ হতাম আমার কোনো হিসাব হতো না, আজকে আমি মানুষ বিদায় আমার হিসাব হবে। আমি যদি পাখি হতাম আমার কোনো হিসাব হতো না, আজকে আমি মানুষ বিদায় আমার হিসাব হবে। সিদ্দিক আকবর যদি এত চিন্তা করেন, আমরা কি করব? হযরতে উসমান ইবনে নুরাইন কবর দেখলেই কাঁদতেন, কবর দেখলেই কাঁদতেন, যার ব্যাপারে নবী বলেছেন, আমার কাছে 40টা মেয়ে থাকলে আমি সব উসমানকে বিয়ে দিতাম। দুই নূরের অধিকারী আমার নবী, 2 কন্যাকে যিনি শাদী করেছেন, উনি কবর দেখলেই অঝরে কাঁদতেন, দাড়ি ভিজে যেত।
জিজ্ঞেস করা হতো আপনি কবর দেখলে কেন কাঁদেন? আপনার সামনে জাহান্নামের অনেক বয়ান হয়েছে, আপনি তো কাঁদেন নাই। উনি বলে কবর হচ্ছে একজন মানুষের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম মঞ্জিল। পৃথিবীটা কিচ্ছু না, এটা গণায় রাখতে পারবেন না। পৃথিবীটা গণায় রাখা যাবে? পৃথিবীর হায়াত গণার মধ্যে রাখা যাবে? এটা একেবারে অপশনাল ব্যাপার। আসল জিন্দেগি শুরু হবে কবর থেকে, এবং এটা প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে পাশ করবে সে হাসরের মাঠে পাশ করবে। এই মঞ্জিলে যে পাশ করবে সে পুলসিরাতে পাশ করবে। এই মঞ্জিলে যে পাশ করবে সে মিজানের পাল্লায় পাশ করবে। মনে রাখবেন, যারা ফাসিক, মিথ্যুক, গীবতকারী, হারামখোর, অহংকারী, তাদের কবরে ৭০টা সাপ, ৭০টা সাপ, ৭০টা। একটা সাপের বিষ তো দূরের কথা, নিঃশ্বাস যদি এই পৃথিবীতে পড়ে, হাদিস অনুযায়ী আমার নবী বলছেন পৃথিবীতে আর কোনোদিন গাছপালা জন্মাবে না, সব মরে যাবে। আমার নবী দেখিয়েছেন এইভাবে করে কবর চাপ দেবে। আপনি আল্লাহর কাছে ফিরে এসে যদি কবরে যেতে পারেন, ঈমানদার হয়ে যেতে পারেন, কবর আপনাকে বলবে আহলান সাহলান মারহাবা, বলবে তোমাকে যে আলেম উলামারা বলেছিল আমি বড় খুশির আনন্দের ঘর, দেখো আমি তোমার জন্য জান্নাতের কামরা হয়ে গেছি। আর আপনি মিছে দুনিয়ায়, এই মিছে দুনিয়ায় পরিবারকে খুশি রাখতে গিয়ে, স্ত্রী পুত্রকে রাজি করতে গিয়ে, সমাজে দাম্ভিকতা দেখাতে গিয়ে, টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা, হালাল বাস বিচার নাই, কিচ্ছু নাই, ধপ করে পড়ে গেলেন। যাবে বলবে তুমি কি জানতে না? কবর বলবে তুমি কি জানতে না আমি সাপের ঘর, আমি বিচ্ছুর ঘর, আমি আগুনের ঘর। আমার উপরে যত মানুষ চলেছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিলে তুমি। বিজ্ঞানীরা বলছে লাশ যখন কবরে যায় 3 দিন পরে পেটের ভিতরে এমন এক পোকা তৈরি হয়, কিসের বডি, কিসের শরীর, এমন এক পোকা তৈরি হয়, সেই পোকাটা পায়খানার রাস্তা দিয়ে বের হয়। ওই পোকাগুলো বাকি সব পোকাগুলোকে ডাকে একটা দুর্গন্ধ ছড়ানোর মাধ্যমে। ওই সব পোকা এসে ওই লাশকে খুবলিয়ে খুবলিয়ে খায়। মুখ দিয়ে ঢুকে সাপ পেট দিয়ে বের হবে, পেট দিয়ে ঢুকে নাক দিয়ে বের হবে। বিশ্বাস করুন, আল্লাহর ওয়াস্তে ফিরে আসুন, ইহুদি খ্রিস্টানের কালচার থেকে ফিরে আসুন, অহংকার থেকে ফিরে আসুন, হারাম থেকে ফিরে আসুন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দান করুন, আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করুন, আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমি আপনাদের জন্য আর সামনে আজ যেতে পারছি না, ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে যদি কখনো দেখা হয় আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই, সবাই গাউসিয়া কমিটির মেম্বার হয়ে যাবেন, দাওয়াতুল খায়রের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন, গাউসে পাকের খাতমে গাউসিয়াতে বসবেন, আল্লাহর জিকিরে বসবেন, নবীর দুরুদে বসবেন, এবং সব সময় সাধ্যমতো গরিব দুঃখীর পাশে দাঁড়াবেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।